আল্লাহ নবীজি প্রতি আরবি মাসে 13, 14, 15 রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন। এমন কোনো মাস যায় নাই ওই মাসের 3টা রোজা নবীজি রাখলেন না। মাসের 13, 14, 15 রোজা। এখনো দেখবেন অনেক দাদিরা, আমাদের মারা, চাচিরা এই আমলটা কন্টিনিউ করার জন্য চেষ্টা করে। আল্লাহ নবীজি আরবি মাসের 3টা রোজা রাখলেন, 13, 14, 15। ওই সময় নবীজি রাখতে লাগলেন। ওই সময় মক্কা নগরীতে, মক্কার যুগে নবীজি ছিলেন মাক্কি লাইফে। সাহাবায়ে কেরাম নবীরে ফলো করলো। সাহাবায়ে কেরামরা নবীরে দেখে দেখে সাহাবায়ে কেরামেরাও রাখতে লাগলেন। এরাও 3টা করে রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের অভ্যাস করাইলেন। সাহাবায়ে কেরামদের উপরে সুন্নত বানালেন না, ওয়াজিব বানালেন না, এদের উপরে ফরজও বানালেন না। এটা রমজানের রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। বান্দাদেরই আমার আল্লাহ রোজা কেমনে রাখা লাগে অভ্যাস করলেন আমার নবীজির মাধ্যমে। এটা নাম্বার 1 ধাপ গেল। এরপরে 2 নাম্বার ধাপে আল্লাহ নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে গেলেন। মদিনার মধ্যে গেলেন লাম্মা কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামাই ইয়াউমা আশুরা। ওই জায়গায় মক্কা থেকে হিজরত করে নবীজি মদিনার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে একটা, মুহররমের 10 তারিখ। কয়টা? একটা রোজা রাখে। নবীজি বলতে লাগলেন, ইহুদিরা রে, মক্কায় আমি দেখি নেই, মদিনায় আসার পরে আমি তোমাদের দিকে তাকায় দেখলাম তোমরা রোজা রাখো একটা, আবার মুহররমের 10 তারিখে কেন রাখো? মাহাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা। এটা এমন কেমন দিন যে দিনের বেলা তোমরা রোজা রাখো, কেন তোমাদের কাছে এটা এত প্রিয়? এবার ইহুদিরা সবাই মিলে আমার নবীজিরে বলতে লাগলো, হাদা ইয়াউমুন আযীম, আমাদের কাছে সব দিনের চাইতে দিনটা বড় সুমহান। ওই কেমনে তোমাদের দরবারে দিনটা সুমহান? ওই আনজাল্লাহু মুসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু। এই দিনের বেলা আল্লাহ মুসা নবী এবং মুসা নবীর দলবলদের ওই যে সুন্দর করে নীলনদটাকে পার হয়ে ওপার নিয়ে গেলেন। আবার এই দিনের বেলা নীলনদের মধ্যে চুবে চুবে ডুবে ডুবে ফেরাউন তার কওমেরে মারল। এই কারণে মুসা নবী যতদিন জমিনের মধ্যে বেঁচে রইল, মুহররমের 10 তারিখে উনি একটা রোজা রাখলেন। আমরা ইহুদিরা মুসা নবীর সব মানি না, কিন্তু এটা তো মানি, আমাদের মুসাকে আমরা লিডার মানি, আমাদের নেতা মানি। যেহেতু মুসা নবী শুকর আদায় করার লক্ষ্যে মুহররমের 10 তারিখে একটা রোজা রাখলেন, তো দ্রুপ সেই অনুযায়ী আমরাও একটা রোজা করে রাখি। এবার মদিনার নবী বলতে লাগলেন, ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম। সাহাবায়ে কেরামেরা রে, যদি মুসা নবীর ব্যাপারে মুসা নবীর মানতে যাইয়া ইহুদিরা যদি মুহররমের 10 তারিখে একটা রোজা যদি রাখতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা এই বছর একটা রোজা রাখলাম, তবে আগামী বছর থেকে একটা না, আগামী বছর থেকে রোজা রাখবো 2টা। একটা রাখলে ইহুদিদের ফলো করা হয়ে যাবে, 2টা রাখলে ইহুদিদের ফলো করা হলো না। তোমাদের উপরে একটা আদেশ জারি করলাম। 2 নম্বরে ফরজ হয়ে গেছে। কিসে ফরজ হয়েছে? ওই সময় রোজাটা ফরজের বিধান ছিল। তাহলে 1st নাম্বারে অভ্যাস, ফরজ না, সুন্নত না, ওয়াজিব না। দ্বিতীয়ত হিজরত করে মদিনায় যাওয়ার পরে নবীজি আদেশ করলেন, আমার বিসিয়ামি ফাসামাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি। উনি রাখলেন এবং রাখার জন্য আদেশ, এটা হুকুম রাখলেন। কেউ যদি ধনী হয়, কি হয়? ধনী হয়। কেউ যদি ধনী হয়, সর্বোচ্চ লেভেলের ধনী, যদি উনি চিন্তা করে রমজানের 30টা রোজার একটা আমি রাখবো না, একটাও রাখবো না, আমি 30 দিন ভরপুর মিসকিনদের খাওয়াই দেব, তাহলে ওই ধনীর বেলায় রুখসত আছে। কয় নাম্বার ধাপ? মাথায় রাখবেন, কয় নাম্বার ধাপ? সিদ্ধান্বেষণকারীরা এই 3 নাম্বার ধাপের হুকুম মাইনা অনেকে রোজা ভাঙে, এরকম বহু লোক আছে। কিন্তু এই হুকুম তো ওই সময় রহিত হয়ে গেছে। কখন? 4র্থ ধাপে আইসা, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুমহু। আল্লাহ পাক এই আয়াত দিয়া সমস্ত হুকুমকে রহিত করে দিলেন। আল্লাহ পাক বললেন, তোমাদের সামনে রোজা যেই পাবা, কুলি মজুর ধনী গরিব যেই হও, পাইছো রমজান 30টা রোজা তোমাদের উপরে আমি আল্লাহ ফরজ বানায় দিয়েছি। ধাপ কয়টা? ধাপ কয়টা? এই 4 ধাপে আল্লাহ পাক আমার আপনার উপরে রোজাকে ফরজ বানাইছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইমানদাররে আমি রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজার বিধান আমি আল্লাহ তোমাদের দিয়ে দিলাম। শুধু তাই না, তোমাদের পূর্ববর্তী গণদেরও আমি আল্লাহ দিয়ে দিলাম। রোজার ফরজ বিধান আমি আল্লাহ দিয়ে দিলাম। কেন? যাতে করে তোমরা তাকওয়ার লাইনে আগে যাইতে পারো, তাকওয়ার লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারো। এই কারণে আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজার বিধান দিয়ে দিলাম। উল্লাপাড়ার মুসলমানেরা, তাহলে রমজানের রোজা আমাদের উপরে ফরজ না নফল? জুড়ে বলেন, ফরজ না সুন্নত? তাহলে যেটা ফরজে আইন, এটা সবার মানা প্রয়োজন আছে না? না, রমজানের রোজা দিয়া কেন? এবার আসেন, কেন আমি রাখবো? কেন? আল্লাহ কয়, তুমি যদি রাখো লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তুমি রমজানের 30টা রোজা রাখা তাকওয়ার লাইনে আগে যাও। কিসের লাইনে? কিসের লাইনে? কি তাকওয়া? ইফতার সামনে নিয়ে বসে আছে, কয়েক হারেক আইটেমের ইফতার সামনে নিয়ে বসে আছে, রুমের মধ্যে আছে, ডানে বামে সামনে পেছনে কেউ নেই। একটা বারের জন্য একটা আলুর চপ নিয়ে মুখে দেয় না, একটা বোট নিয়ে মুখে দেয় না। যে ব্যক্তিটা ওই যে বুরিন্দা বানায় না, এটা এত পছন্দ করে মিষ্টি, তার জন্য বড় পছন্দের। একটা বারের জন্য মুখে নেয় না, একটা বারের জন্য পানি পান করে না। তৃষ্ণায় পাগলের মতো হয়ে গেছি, ইফতার সামনে নিয়ে বসে আছেন, কিন্তু একটা বারের জন্য পানি পান করে না, খায় না। আল্লাহ কয়, বান্দার এই তাকওয়াটা সর্বোচ্চ লেভেলে নেওয়ার জন্য আমি আল্লাহ তার উপরে রমজানের রোজা ফরজ বানায় দিয়েছি। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমি আল্লাহ এটা বোঝানোর জন্য, ও বান্দা তুই তাকা দেখ, তোর ডানে বামে সামনে পেছনে কত প্রতিবেশী না। সকালবেলা খাইলে দুপুরে পায় না, দুপুরে খাইলে রাতের বেলা পায় না। অথচ আমি তোর এমন মালিক, আমি আল্লাহ তোমারে ধন দৌলতের মালিক বানায় দিলাম। আমি আল্লাহ তোমারে সকালবেলাও খাবারের তৌফিক দিয়ে দিলাম, আমি আল্লাহ তোমারে দুপুর বেলাও খাবারের তৌফিক দিলাম, আমি আল্লাহ তোমারে রাতের বেলাও তৌফিক দিলাম। দেখো না, তোমার প্রতিবেশী সকালেও পাইল না, দুপুরেও পাইল না, রাতের বেলাও পাইল না। একটু দেখ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ, রমজানের রোজার মাধ্যমে আমি আল্লাহ তোমাদের একটু শিখিয়ে দিলাম, তোমাদের ব্রেনের মধ্যে দিয়ে দিলাম। অন্য বান্দারে আমি আল্লাহ দিই নাই, তোমারে দিলাম। একটু তুমি সকালেও খাও নাই, দুপুরেও খাও নাই, রাতেও খাও নাই, না খেয়ে দেখো কেমন কষ্ট লাগে। অথচ আমি আল্লাহ রমজানের বাইরেও একটা প্রতিবেশীরই খাওয়াইলাম না, তোমারে খাওয়াইলাম। আল্লাহ কয়, তোরে এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ রোজা দিয়ে দিলাম, যাতে করে তুমি তাকওয়ার লাইনে আগায়া যাও, আল্লাহ ভীতির লাইনে আগাইয়া যাও। ও আল্লাহ, আগামী 2 দিন পরে রমজান, এই রমজানের 30টা রোজা রাখার মাধ্যমে তুমি আমাদের তাকওয়ার লাইনে আগায়া যাও। চিল্লা পড়েন না আমি। রোজা রাখলেন চলে গেছে না, বরং রোজা রাখলেন তাকওয়ার লাইনে অগ্রগামী হবেন ইনশাআল্লাহ। হেলে রাখছেন, রমজান আসছে, স্বাগত জানাইছেন, রাখছেন, চলে গেছে। রমজানের আগেও নামাজ পড়তেন না, রমজানে পড়ছেন, রমজানের পরেও পড়েন না, এটা হবে না। রমজান আসে আপনাকে পরিবর্তন করে দেওয়ার জন্য, আপনার তাকওয়ার মেডিসিনটাকে একটু মজবুত করে দিয়া একেবারে গুনাহ থেকে দূরে সরানোর জন্য। এই জন্য নওজোয়ানরা দেখবেন রমজান মাসে যদি কোনো একটা যুবক ছেলে নামাজে যায়, টিটকারি করে, এ কি নামাজি, এরকম বলে কি বলে না, মজা করে বলে কি বলে না। এমন বহু লোক আছে মজা করে, কিন্তু মজা করা যাবে না। রমজানটা মূলত আসি আপনাকে পরিবর্তন করানোর জন্যে। আমার চোখে দেখা বহু লোক দেখছি আমি, রমজানের আগেও নামাজ পড়তো না, কিন্তু রমজানের 30 দিন টানা ও 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কাজা করে না। মাথায় রাখবেন, 30 দিন যে টানা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, তিলাওয়াত করে, জিকির করে, গালি দেয় না, ওই 30 দিনের পরের 15 দিন, 20 দিন, 30 দিন ও চিন্তা করে, একটা মাস গেছে, এটা গালি দিই নাই, তাকে এখন থেকে আর দিতাম না। মূলত কি হইতেছে জানেন? আল্লাহর পক্ষ থেকে হিদায়াতের চাকাটা তার দিকে ঘুরতেছে। আল্লাহু আকবার। এই জন্য রমজান আসে আপনাকে পরিবর্তন করার জন্যে।
রমজান পাইয়া যেই মানুষ ভালো হয়ে যায়, নামাজের লাইনে আগায়, তিলাওয়াতের লাইনে আগায়, এদের নিয়ে ট্রল করিও না। বরং রমজান মাসকে তো পরিবর্তন করার জন্যে একটা মানুষ পরিবর্তন হয়ে গেল, হিদায়াতের লাইনে আগায় গেল। তোমার কথার কারণে সে পিছায় যাইতে পারে, কথার কারণেও নামাজ থেকে, রোজা থেকে, তিলাওয়াত থেকে দূরে সরে যেতে পারে। তাহলে আজকে থেকে নিয়ত করব, কেউ যদি রমজান পাইয়া ভালো হয়ে যায়, আমরা তারে নিয়ে টিটকারি করব, মস্কারা করব, বরং তারে আমরা ইন্সপায়ার করব। পারবো না ইনশাআল্লাহ? ইন্সপায়ার করবো, ভাই আমি তো পারি না, তুমি পারো, তুমি হিদায়াতের লাইনে আগাও। আল্লাহ আমাদের সব ভাইকে আমল করার, বুঝার, মানার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এরপরে 4 নাম্বার আর 5 নাম্বার বলেই শেষ করে দিব। যখন উঠাউঠি করতেছে না লোক, তখনই দোয়া দিয়ে দিতাম। কিন্তু যারা বসে আছে এতগুলো মানুষ, এই মানুষগুলো তো লাগবে আমার। এরা হইলো হুজুগে, এই আইসে দূর মারতে গেছে গাই আর কি, হুজুগে জাতি যাকগে। আর লাস্ট 2 নাম্বার, তিনটা পাইছি। নাম্বার 1 হচ্ছে নবী, 2 নাম্বার হচ্ছে কোরআন, 3 নাম্বার রোজা, রমজান মাস। এরপর 4 নাম্বার সাইয়্যিদুল লায়ালি, সাইয়্যিদুল লায়ালি। দ্যাট মিনস এই 12 মাসের মাঝে 365টা রাতের মাঝে একটা রাত আছে, দামি রাত। বলেন না ওই রাতের নাম কি? বলেন না কি নাম? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা দামি। কেন দামি? 1 নম্বরে নবীর কারণে, 2 নম্বরে কোরআনের কারণে, 3 নম্বরে রমজানের কারণে, 4 নম্বরে তোমরা কদরের কারণে আল্লাহর দরবারে বড় দামি। কারণ অন্য কোনো নবীর উম্মতদের আল্লাহ পাক কদর দেন নাই। আমগো নবীর উম্মতের আল্লাহ পাক লাইলাতুল কদর দিল। এই লাইলাতুল কদর কত পরিমাণে দামি। সূরা কদরের শানে নজুল পড়েন, আজকে বাড়িতে যে মোবাইলে সার্চ দেন, দেখবেন ওই জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসে রইলেন, সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বয়ান করতে লাগলেন। সাহাবায়ে কেরামের আরে বনি ইসরাইলের একজন মুজাহিদ, সে 1000 বছর টানা জিহাদের ময়দানে আল্লাহ রাস্তায় কাটায় দিচ্ছে। কয় হাজার বছর? 1000 বছর যুদ্ধের ময়দানে গেছি, কাটিয়ে দিছি, কুরবান করে দিছি। ইবাদতের লাইনে, আমলের লাইনে এত পরিমাণে আগে গেছে। এটা বলার পরে সাহাবায়ে কেরামেরা চোখ দিয়া ঘোরায় পানি পড়ে। নবীজি তেলে অন্যান্য নবীর উম্মতেরা আমগো আগে জান্নাতের মধ্যে চলে যাবে। নবীজি তাহলে আমরা এখন কি করব? হায়াতের জিন্দেগি কম, মাত্র 60 বছরের, 70 বছরের, 80 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে যাই পুঁজি বানাইলাম, যাই আমল করলাম, এই আমল দিয়া বনি ইসরাইলের লোকদের সাথে আমরা পেরে উঠবো না। কারণ আল্লাহ এদের হায়াত দিলেন 1000 বছর, আমাদের হায়াত দিলেন মাত্র 50 বছর, মাত্র 60 বছর, মাত্র 70 বছর। তাহলে এদের সঙ্গে আমরা কেমনে পেরে উঠবো? আল্লাহর নবী কয়ে চিন্তা নাই রে, তোমরা যেই জায়গায় চিন্তায় পড়ে যাও ওই জায়গায় তো আমার আল্লাহ আছে। আল্লাহ কয়ে জিবরাইল রে আমার নবীর দরবারে যাও, আমার নবীর দরবারে সূরা কদর নিয়ে চলো, সূরা কদর নিয়ে আমার মায়ার নবীর উপরে নাজিল করে দাও। আমার নবীরে গিয়া সাহাবায়ে কেরামদের জানায় দেওয়ার জন্য বলো, যাতে করে এরা চিন্তা না করে। কারণ নবীর উম্মতেরা হায়াত পাবে 50 বছর, হায়াত পাবে এরা 60 বছর, হায়াত পাবে এরা 70 বছর। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পাইল 1000 বছর, 1000, 2000 বছর। আমলের লাইনে আগাইতে পারবে না, এই চিন্তাই তাদের মনে আছে। সূরা কদরের লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই আয়াত তেলাওয়াত করে আমার সাহাবায়ে কেরামদের জানায় দাও, আমার বান্দাদের জানায় দাও, যদি এরা একটা রাত যদি তারা শুইরা ওই রাতের বেলা যদি আমলে কাটাইতে পারে, একটা রাতের আমলের বিনিময়ে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবে। কয় বছর? 83 বছর 4 মাস।
সাহাবায়ে কেরাম তো অবাক হয়ে গেছে। নবীজি বলে, সাহাবীরা আর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নেই। অন্যান্য নবীর উম্মতের আগে তোমরা জান্নাতে কেমনে যাবা জানো? যদি সাবালক হওয়ার পর থেকে 12 বছর রমজান পাও, আর ওই রমজানে যদি লাইলাতুল কদরকে তালাশ করে তোমরা পাইতে পারো, তাহলে এক রাতের বেলা আমল করার বিনিময়ে তোমরা 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব পাইলা। তাহলে হিসাব দেন এবং গুণ দেন। 83 যদি 12 দিয়ে গুণ দেন, আপনি সাবালক হওয়ার পর থেকে 12 বছর টানা আপনি লাইলাতুল কদর পাইলেন। 1000 বছর আমল করলে যেই সওয়াব, আপনি 12 বছরের লাইলাতুল কদরে আমল করলে সেই সওয়াব। তাহলে আমগো দাম কম না বেশি? ওনারা 1000 বছর কষ্ট করছে, আমরা খালি 12 বছর লাইলাতুল কদর খালি তালাশ করবো রমজানে। 1 মাসে তালাশ কইরা একটা রাত খালি আমল কাটামু, তো 83 বছর 4 মাস ইবাদতের সব আমার আমল নামে চলে আসবে। তো যার যত দাম, যার যত সম্মান, তার কিন্তু বেইজ্জতিটাও সমান। এই জন্য উম্মতে মুহাম্মাদি দামি, আপনারা আশরাফ, অধিক সম্মানিত এই পৃথিবীতে, আপনারা বেস্ট নেশন। আপনার সম্মান যেমন, কদর যেমন, মাইরু তেমন, ঠিক কিনা বলেন? এই জন্য খুব কেয়ারফুলি কদরকে তালাশ করতে হবে ইনশাআল্লাহ। আর যদি চিন্তা করেন হুজুরে কইয়া গেছে মোটামুটি পাইছি সুযোগ, খালি কদরের রাতে খালি আমল করবো, 83 বছর 4 মাস, কদর শেষ, এর আগেও আমি নাই, পরেও আমি নাই, হুজুর বাই বাই। এই চিন্তা করিয়া যদি আপনি রমজান শেষ করে আর আমল না করেন, না, এটা আপনার চালাকির পরিচয়। নিজেকে চালাক মনে করলে আপনার দাম রবের কাছে নাই, বরং যে বিনয়ী, সে চিন্তা করে কদর তো আমার জন্য বোনাস, আমার লাইফের যে ইসলাম যে দাঁড়িয়ে আছে স্তম্ভের উপরে, আমি সেই স্তম্ভগুলোকে ঠিক রাখতে হবে। এই চিন্তা নিয়ে আগাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইলাতুল কদর আমার আপনার জন্য বোনাস, এটা দামি, এর দ্বারা আল্লাহ আমাকে দামি বানাইছেন। অন্তত পক্ষে এটা কদর তো করবোই, এর আগে পরেও আমরা নামাজ, রোজা, নেক আমল করবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন। কয়টা গেল? 4টা। নাম্বার 5, সাইয়্যিদুল আইয়ামের কারণে আমরা দামি। সাইয়্যিদুল আইয়াম হচ্ছে আমাদের পুরা বছরে যেটা দিন আছে খুশির দিন। হ্যাঁ, ঈদুল ফিতর বলে না, ঈদুল ফিতর, ঈদুল আজহা, জানাজা। হ্যাঁ, এক সময় তো এক নেতা কয়ে এলেছিল পবিত্র ঈদুল আজহার জানাজা, এর কইল কি না? একজন মুসলিম ঈদুল আজহা, ঈদুল ফিতর, এটা আপনার পুরো বছরের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে খুশির দিন। আপনার এই দুইটা দিন, এই দুইটা দিনের কারণে আপনি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? এই ঈদুল ফিতর আজহার কারণে আপনি আল্লাহর কাছে দামি, কারণ এটা সাইয়্যিদুল আইয়াম। পুরা বছরের মাঝে দুইটা দিন আপনার আনন্দের, এই কারণে আপনি দামি। তাহলে খৈর উম্মা, আমরা শ্রেষ্ঠ জাতি ওই কারণে 5 কারণে। নাম্বার 1 হচ্ছে নবীর কারণে, আমাদের কাজ হলো নবীর সুন্নতে ইত্তিবা করা। 2 নাম্বার হচ্ছে কোরআনের কারণে, আমাদের কাজ হচ্ছে কোরআন দিয়ে লাইফ লিড করা। 3 নাম্বার হচ্ছে রমজানের কারণে, আমাদের কাজ হচ্ছে রমজানে 30 রোজা রাখা, রমজানে আমলের মাত্রা বাড়িয়ে দেওয়া। 4 নাম্বার আমরা সাইয়্যিদুল লায়ালির কারণে, লাইলাতুল কদরের কারণে, তা আমাদের কাজ হচ্ছে কদরের রাতে আমল করা, অন্তপক্ষে একটা রাতে আমল করে আল্লাহর কাছে দামি হওয়া। 5 নাম্বার সাইয়্যিদুল আইয়ামের কারণে, 2টা ঈদের দিনের কারণে আমাদের কাজ হচ্ছে 2টা ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করা, সমস্ত ঝগড়া, বিভেদ, ফাসাদ, মারামারি, শত্রুতা ভুলে যাওয়া, এটা আমাদের কাজ। তাহলে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ আমাদেরকে যেই কারণে দামি বানিয়েছেন, এই বিষয়গুলোর উপরে চিন্তা করে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন। সকলে জুড়ে পড়েন আমিন। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক জানায়া দিছে, এই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড় করে রাখছি। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে এই জান্নাতে ঢুকার কারো অধিকার নাই। হাসরের ময়দানে আমার নবীজি বলবেন, উম্মতদের ধরে ধরে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতে
সামনে গিয়া দাঁড়াইয়া নবী বলবে আনা মুহাম্মদ, কারে নিয়ে আইছেন? আমার সব উম্মতে মুহাম্মদিরে আমি নবী সুপারিশ করে দরওয়াজার সামনে নিয়ে আইলাম। আপনার জন্যই তো অপেক্ষায় রইলাম। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে দরওয়াজার মধ্যে দাঁড়ায় রইলাম। অন্য নবীর আইল এই জান্নাতের দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। অন্য নবীর উম্মতেরা দরওয়াজার সামনে আইল এই দরওয়াজা ওপেন করার ক্ষমতা নাই। আপনি আসতে দেরি, এখন আর আমার কোনো চিন্তা নাই। জান্নাতের 8টা দরওয়াজা ওপেন করে দিলাম। যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লদ্দিকার বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जू न मंगे उस्तुवे जारो है। আল্লাহ পাক বলেন উম্মতে মুহাম্মাদি বড় দামি, জমিনের মধ্যে সব উম্মতের আগে এরা জান্নাতি। শুধু তাই না, উম্মতে মুহাম্মাদি কি পরিমাণে দামি আল্লাহর নবী জানায় দেয়, এই উম্মতেরা আমি আল্লাহর দরবারে আশা করি আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আল্লাহর দরবারে এতটুকু আশা করতে পারি, এতটুকু এক্সপেক্ট করতে পারি আমি রবের দরবারে যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দারে পাঠাবে অন্যান্য নবী যত উম্মত আছে সব নবীর উম্মতেরা মিলাইয়া জান্নাতের মধ্যে থাকবে 50 ভাগ। শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতি একাই থাকবে জান্নাতে 50 ভাগ। জমিনের সব উম্মতেরা মিললে কয় ভাগ? 50%। আর শুধু আখিরি নবীর উম্মত, দ্যাট মিনস আমরা জান্নাতের মধ্যে শুধু আমরাই থাকবো 50%। সুবহানাল্লাহ, জোরে কয় না? তাহলে আমগো দাম আল্লাহর দরবারে আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই জানায়া দিলেন, এই বান্দা আমি আল্লাহ বড় দামি করে তোমারে বানাইলাম, তুমি বেস্ট নেশন এই জমিনের মধ্যে, সেই খেতাব আমি আল্লাহ দিয়ে দিলাম। তোমারে খৈর উম্মাত আমি আল্লাহ বানাইলাম। তাহলে উম্মতে মুহাম্মাদি দামি কেন? উম্মতে মুহাম্মাদি দামি 5 কারণে দামি। চিল্লা বলেন কয় কারণে? 5 কারণে দামি। নাম্বার 1, উম্মতে মুহাম্মাদি কেন দামি? উম্মতে মুহাম্মাদি দামি হইছে নবীর কারণে। জুড়ে বলেন কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের নবী যেহেতু আমার নবী, তো নবীর দাম আল্লাহর দরবারে যেহেতু বেশি, আমগো দাম আল্লাহর দরবারে কম না বেশি? মুসা নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগতো, কিন্তু মদিনার নবীর উম্মতের তো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে না। এলাকার মধ্যে আপনি হাওড়ে গেলেন কাজ করার জন্য, নামা বলে, জলা বলে, জানি না আপনাদের এলাকার মধ্যে কি বলে, কাজ করার জন্য বড় একটা বিলের মাঝে চলে গেলেন। ওই বিলের মাঝে গেলেন কাজ করার জন্য, হঠাৎ করে আজান শুনলেন, জোহরের আজান। আপনার বিলের মাঝখানে মসজিদও নাই, কিন্তু আপনার কাঁধের মধ্যে একটা গামছা আছে। এই গামছাটা বিছাইয়া আপনি নামাজের মুসল্লা বানায় দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার বইলা জোহরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করে ফেললেন। আল্লাহ কয়, বান্দারে তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন করা লাগবে না। অন্যান্য নবীর উম্মতেরা ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগে, কিন্তু আমি আল্লাহ আমার নবীর কারণে এই পুরো জমিনটারে আমি আল্লাহ পবিত্র বানাইছি। এমন পবিত্র আমি আল্লাহ তোর জন্য বানাইলাম। আমার নবীর পা মোবারক জমিনের মধ্যে আসতে দেরি হয়ে গেল উম্মতের জন্য। আল্লাহ পাক এই পুরো জমিনটারে পবিত্র বানাইতে দেরি করে নাই। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা? গামছা বিছায়া দাঁড়ায় গেছে, ওখানে ডাকতেছি, আমার মালিক তুমি কবুল করো। মুসল্লা বিছাইয়া গামছা বিছাইয়া পবিত্র হইয়া আল্লাহকে ডাকতে দেরি। আমার আল্লাহ
কবুল করে নিতে দেরি করেন নাই। কেন করেন নাই? কারণ নবী আমার এমন নবী, মুসা নবীর নবী উনি, ইব্রাহিম নবীর নবী উনি, ঈসা নবীর নবী উনি, সব নবীর নবী উনি। উনার লকবই হলো নবিউল আম্বিয়া। পড়া যাবে কি সুবহানাল্লাহ? অন্য কোন নবীর আল্লাহ মেরাজে নেন নাই, নিছেন? শুধু নিয়েছেন আমার আপনার নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজে নিয়ে গেলেন। ঊর্ধ্বগমন, আল্লাহর সাথে আমার মায়ার নবীর মোলাকাত। অন্য কোন নবীর আল্লাহ পাক নেন নাই। হযরত মুসা নবী চেষ্টাও তো জিন্দেগিতে কম করলেন না, কিন্তু মুসা নবীরে তো আল্লাহ পাক নেন নাই। আমার মায়ার নবীর আল্লাহ পাক মোলাকাতে নিয়ে গেলেন। দেখেন কত পরিমাণে নবীজির দাম আল্লাহ বাড়াইলেন, যে কারণে আমাদেরও দাম বেড়ে গেল। মেরাজের নবীর যে যাওয়া, এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আরো জোরে আছে না নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার নবীরে আমি আল্লাহ জিবরাইল এবং মিকাইলের মাধ্যমে আমার নবীরে আমি নিয়ে গেলাম মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে। নবীজি প্রথমে মেরাজ ইসরা, আল্লাহ পাক বললেন নবীরে নিয়ে গেলেন। গভীর রাত হয়ে গেছে, রাতের একাংশেই নবীর মেরাজ ছিল। এরপরে আমার মায়ার নবীরে আকসা মসজিদের মধ্যে নবীকে প্রবেশ করালেন। নবীর তাকায় দেখে রে মসজিদের মধ্যে তো রাত হয়ে গেছে, প্রত্যেকে যেন এত মানুষ দেখা যায়। কেউ কেউ নামাজে দাঁড়ায় আছে, কেউ কেউ সিজদার মধ্যে চলে গেছে, কেউ কেউ রুকুর মধ্যে রুকু অবস্থায় আছে। মায়ার নবী কয়, জিবরাইল রে এখানে এরা কারা? এত রাতের বেলাটা এখানে মানুষ থাকার কথা না। জিবরাইল কয়, পয়গম্বর আল্লাহ পাক আপনার মুজিজা আর আপনার সম্মান বাড়ানোর জন্য আজকে মসজিদে আকসায় যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী আল্লাহ আকসা মসজিদে হাজির করে দিয়েছে, আপনার সম্মানে হাজির করে দিয়েছে। এরপরে জিবরাইল কয়, পয়গম্বর নামাজ হবে 2 রাকাত, এই জায়গার মধ্যে আপনি নামাজ পড়বেন 2 রাকাত। নবীজি এবং সমস্ত নবীদের অর্ডার করলেন। হযরত জিবরাইল বলার পরে এখন ইমামতি কে করবে? কারা কারা মুক্তাদি হয়ে যাবে? কেউ তো সামনে যায় না, কোনো নবী তো সামনে হাত বাড়ায় যায় না, আমার মদিনার নবীও তো যায় না। একটা পর্যায়ে জিবরাইল এসে কয়, পয়গম্বর 2 রাকাত নামাজের ইমামতি আপনারই করা লাগবে। আমার নবী কয়, জিবরাইল রে আমারে কেন পাঠাও? বরং আমার বাবা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, উনি তো আমার জাতির বাবা, উনি সামনে যাবে, ইমামতি উনি করতে পারবে, আমি না। আমার বাবা আদম তো এখানে হাজির, আমার বাবা আদম রে পাঠাও, আদম সামনে যাবে, আমি যাইতে পারবো না। হযরতে জিবরাইল কয়, ও পয়গম্বর না না, আজকে আপনার সামনে হযরত ইব্রাহিম নবী আজকে আপনার সামনে ইমামতি করার জন্য যেতে পারবে না। আজকে আপনার সামনে মুসা নবীও যাবে না, আজকে আপনার সামনে আদম নবীও যাবে না, আজকে আপনার সামনে অন্য কোনো নবীরা যাবে না। কারণ আপনার দাম আল্লাহ তো বানাইছেন, আপনি ইমামুল মুরসালিন, সব রাসূলদের লিডার আপনি। আজকে নামাজ হবে আপনার ইমামতিতে। যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইল, সব নবী হবে আপনার মুক্তাদি, আপনি হবেন ইমাম। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা? আল্লাহ কয়, নবীর দাম আমি বাড়াইছি, এজন্য উম্মতেরা নবীর কারণে দামি। যেই নবীর কারণে দামি হইছো, এই উল্লাহ পাড়া ধরইলের মুসলমানেরা, যেই নবীর কারণে এত পরিমাণে দামি, এখন তো চলার পথে নবীর সুন্নতের প্রতি আমল নাই, নবীর প্রতি মায়া নাই, নবীর প্রতি বিন্দু মাত্র পরিমাণ দরদ নাই, নবীর জন্য মায়া লাগে না। একটা বারের জন্য তুমি নবীর সুন্নতের আমল নিজের ভিতরে আঁকড়ে ধরতে পারলা না। অথচ সিন্নি খাইলা কার দ্বারা? যার দ্বারা তারই তো চিনলা না। মদিনার নবীর দ্বারা উম্মত দামি হইল, কিন্তু উম্মত যার দ্বারা দামি হইছে
তার অনুসরণ করতে পারে না। এর মতো কপাল পোড়া কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? তার মতো কপাল পোড়া জমিনে কেউ নেই। সে তো দামি হয়েছে নবীজির কারণে, সাইয়্যিদুল আম্বিয়ার কারণে এই উম্মত আল্লাহর কাছে দামি। কেমন দামি, সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধের কথা শুনছেন না? ব্যাটল অফ কনফিডারেটস, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, খন্দকের যুদ্ধ। 3 দলের সাথে মুসলমানরা ফিরে উঠবে না, সম্ভব না। যুদ্ধের ময়দানে যাবেন না, তবে যাবেন, কৌশল অবলম্বন করবেন। মুসলমানরা কৌশলী হয়, সুবহানাল্লাহ পড়বেন না? পৃথিবীতে মুসলিম আদেলরা এরা রণকৌশলী হয়েছে, সমর কুশলী। এই কারণে কাফেরদের সংখ্যা অনেক, কিন্তু মুসলমানরা অল্পতি জয়ী হয়েছে। নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাকের নুসরত, নাম্বার 2 হচ্ছে প্রত্যেকটা মুসলিম সমর কুশলী, নাম্বার 3 হচ্ছে এরা তো চিন্তা করে যুদ্ধের ময়দানে মারা গেছি তো মরতে দেরি, জান্নাতে চলে যাইতে দেরি হয় নাই। এই চিন্তার কারণে এরা সব জায়গায় জয়ী। তো খন্দকের প্রান্তরে 3 দলের লোকেরা, নবীজি চিন্তা করলেন খন্দকের প্রান্তরে যুদ্ধ করে আমরা পেরে উঠবো না, ওই জায়গায় 3 দলের লোকেরা আসবে, আমি নবীর দ্বারা, আমার সাহাবায়ে কেরামের দ্বারা সম্ভব না। নবী চিন্তা করলেন খন্দকের প্রান্তরে আমরা যুদ্ধ করব না, বরং পরিখা খনন করব, খাল খনন করব। নবীজির সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন, 1500 সাহাবা নিয়ে খন্দকের প্রান্তরে আমার মায়ার নবীজি চলে গেলেন। ওখানে যাওয়ার পরে একটা বারের জন্য নবী বলেন না, এই তোমরা সবাই খাল খনন করার কাজে তোমরা লেগে যাও। একটা বারের জন্য নবী এদের বলে না, বরং সবার আগে বলে আমারে বোঝাটা আমার মাথার মধ্যে দিয়া দাও, আমার কাঁধের মধ্যে আমারে দিয়া দাও। কারণ সাহাবায়ে কেরাম যারা আমার সাথে আসলো এদের কাজ করার আগে অগ্রাধিকার তো আমি, আগে তো আমি আমার বোঝাটা মাথার মধ্যে নিব, এরপরে সাহাবায়ে কেরামদের বলবো। কিন্তু আমগো দেশের লিডাররা যদি হইতো ওই কাজ যা করার তোরা কর, রাস্তার মধ্যে দাঁড়াইয়া কয় এটা কর, এটা কর, এটা কর, একটা বারের জন্য নিজের হাতও লাগায় না। কারণ ও চিন্তা করে ক্ষমতা তো পাইছি, কারণ এই চিন্তা নিয়েই তো আগায়। আর এই জন্যই তো আমার দেশের চেয়ার পানিওয়ালারা যখনই চেয়ার পায় আর তখনই চেয়ার পাওয়ার পরে নিজের অহংকারী বানাইয়া মানুষের উপরে জুলুম করতে দ্বিধা করে না। কিন্তু আমার নবীজি কেমন ইমামে আদেল ছিলেন, উনি বললেন সাহাবায়ে কেরামেরা তোমরা সব মাথার মধ্যে উঠানোর আগে আগে আমার মাথার মধ্যে দাও। নবীজি এবং সাহাবায়ে কেরামেরা সবাই মিলনা যখন খন্দকের প্রান্তরে খাল খনন করতে লাগলেন, সপ্তাহ চলে গেল। একটা পর্যায়ে পেটের মধ্যে কোনো খাবার নেই, খাবার যা আনছিল সব ফুরে গেল। সাহাবায়ে কেরামের পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার মায়ার নবীর পেট মোবারকে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় সব সাহাবায়ে কেরামেরা পাগলের মতো হয়ে গেল। একটা বারো আমার মায়ার নবী চিন্তা করে না সাহাবায়ে কেরামদের রাইখা আমি আমার বাসার মধ্যে যাই খাবার আনার জন্য অথবা খাওয়ার জন্য আমি যাই। নবীজি চিন্তা করলেন যেহেতু সাহাবায়ে কেরামদের আমি নিয়ে আসলাম, তাহলে এই সাহাবায়ে কেরামদের এই জায়গার মধ্যে রাইখা জীবনও কোনো দিন আমি খাওয়ার জন্য একা যাইতে পারি না। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন। এরপরে উনি সোজা হয়ে দাঁড়াইতে পারেন না, বারবার আমার নবী বাঁকা হয়ে যান। কারণ যদি উনি সোজা হয়ে দাঁড়ান তাহলে পাথরটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা নিয়ে বারবার আমার মায়ার নবী একটু বাঁকা হয়ে দাঁড়ায় কাজ করতে লাগলো। দূর থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর এমন কার্যকলাপ দেখা দৌড়ে আমার নবীর দরবারে চলে আসছে। এসে কয় পয়গম্বর অনেকক্ষণ যাবৎ দেখলাম আপনি সোজা হয়ে দাঁড়ান না, কেন বারবার বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয় এরে জাবির আজকে কয়েকদিন হয়ে গেল দেখো না আমার সাহাবায়ে কেরামেরাও খায় না, আমি নবীর পেটেও খাবার নেই, ক্ষুধার যন্ত্রণায় আমরা পাগলের মতো হয়ে গেলাম। এই কারণে পেটের মধ্যে একটা পাথর বাঁধলাম, আমি দাঁড়াইতে পারি না, আমি বারবার খালি বাঁকা হয়ে যাই। আমি চিন্তা করি
আমি না খাইলে, সাহাবায়ে কেরাম না খাইলে আমি খাবো না। এই কারণে পাথর বাইন্দা দাঁড়ায় আছি, সোজা হইতে পারি না, বারবার বাঁকা হয়ে যাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা।